আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো Honor X90 একটি অলরাউন্ডার ফোন। ওয়াও, এটা শুনতে তো আসলেই ভালো হচ্ছে, তাই না? তো দেখা যাক এটা আসলে কতটা অলরাউন্ডার ফোন, সেটা আমরা অবশ্যই দেখবো। তো ভিডিওটি নিয়েছি অবশ্যই প্রযুক্তি চ্যানেল থেকে, তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো। তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে বলুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনার নিয়ে আসলাম হলো Honor X90 ওয়াও, এবং এই ফোনটা বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হয়েছে 5G। ওকে। এই ফোনটাই সম্ভবত বাংলাদেশে যত ফোন লঞ্চ হয়েছে তার মধ্যে ডিসপ্লেটাও ভাই মোটামুটি এক বলা কথা যাচ্ছে ইমপ্রেসিভ। সবথেকে বেশি ব্যাটারি দিয়ে এসেছে। তার ব্যাটারি সাইজ হলো 8300 মিলিঅ্যাম্প। ও মাই গড, 8300 এমএএচ এর একটা বিশাল ব্যাটারি, যেটা কিন্তু বাংলাদেশে এরকম বড় ব্যাটারি সহ, তাও আবার অফিসিয়াল ডিভাইস এরকম কিন্তু আসে নাই, যেটা কিন্তু এটাই প্রথম। তো এটা আসলে খুবই একটা মানে গুড সাইন বলা যেতে পারে অফিসিয়াল ডিভাইস হিসেবে। আর এটার যে আরেকটা আছে না, মানে বেগান লেদার দিয়ে, মানে রেড কালার যেটা, ওটা হলো বেগান লেদার, ওটা বেশি প্রিমিয়াম লাগে, বা ওটা বেশি আমার কাছে ভালো লাগে সত্যি কথা। এটাও ভালো খারাপ না, বাট ওটা বেশি প্রিমিয়াম। হ্যাঁ, তো যাই হোক, এটাও ভালো খারাপ না। তো চলো বিউটি প্লে করি। আর শুধু তাই নয়, এই ফোনটার ডিসপ্লেতে রয়েছে কিন্তু 1 বিলিয়ন কালার প্যানেলের অ্যামোলেড ডিসপ্লে, ওকে। 66 ওয়াটের চার্জার এই আচ্ছা, ফোনটার বক্সের মধ্যেই থাকবে। তারপর হ্যাঁ, চার্জারটা 66 ওয়াটের দিয়েছে, বাট 66 ওয়াটের চার্জার কতটা কার্যকরী সেটা খুবই তোমরা বুঝতেই পারছো হয়তো। এটা যদি চার্জারটা যদি 100 ওয়াটের দিত বা 120 ওয়াট দিত, তাহলে বলতাম যে না, মোটামুটি পারফেক্ট। বাট 8300 এমএএইচ ব্যাটারির সাথে এটা কি আসলে যাচ্ছে কিনা সেটা বুঝতে পারছি না। এটা জানেন, এটা অনেকটাই ছোট। হ্যাঁ, এটা অনেকটাই ছোট। এখানে অ্যাটলিস্ট 120 ওয়াট দিলে আসলেই ভালো হতো, যেটা একটা সমস্যা। তো চলো বিউটি প্লে করি। পাশাপাশি প্রসেসরটাও কিন্তু যথেষ্ট ভালো। সো ওকে। ওভারঅল সবকিছু মিলিয়ে বেশ শক্তিশালী স্পেসিফিকেশন আসা এই ফোনটি ইউজ করে আমাদের কাছে কেমন লেগেছে তার সবকিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো। তো চলুন ওকে। তাহলে দেরি না করে শুরু করা ওকে, যাক। ওকে, এই ওকে। বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়াল, সিম ট্রে ইজেক্টর, ইউএসবি টাইপ সি চার্জিং কেবল, 66 ওয়াটের চার্জার, ব্যাক আচ্ছা। কেস এবং ওয়াও। Honor X90। আর ব্যাক কাভারটা কিন্তু সুন্দর, ঠিক আছে, সিলিকন কার্বনের হয়তো ব্ল্যাক কালার, যেটা আসলে সুন্দর, খারাপ না। আর ডিভাইসটা যদি রেড কালারটা হতো তাহলে আসলে ভালো, মানে আসলেই ভালো হতো। যদিও রেড কালারটা এখানে না, এখানে আমরা ব্লু কালারটা দেখছি। রেড কালারটা কি তোমার বেগান লেদার দিয়েছে, যেটা কিন্তু আরো বেশি প্রিমিয়াম লাগছে। তো ওইটা হলে আসলে ভালো হতো। তো চলো বিউটি প্লে করি। মোবাইলটি, এই মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে মোবাইলটার বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি। তবে এই আচ্ছা। মোবাইলের যে ডিসপ্লেটা রয়েছে এটা হলো অ্যালুমিনিয়াম সিলিকেটেড গ্লাস, যেটা মেইনলি অ্যালুমিনিয়াম অক্সাইড এবং সিলিকন ডাই অক্সাইড দিয়ে তৈরি। মোটামুটি বেশ ওকে। শক্তপোক্ত এই গ্লাস। তবে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন থাকতো, বা কর্নিং গরিলা গ্লাস যদি হতো তাহলে আরো বেশ শক্তপোক্ত হতো। হুম। তার পাশাপাশি এই ফোনটার থিকনেস হলো 7.8 মিলিমিটার এবং ওয়াও, ওয়েট হলো 193 গ্রাম। মাই গড, মানে একটা বড় বিশাল ব্যাটারি নিয়ে এসেছে, 8300 এমএএইচ একটা বিশাল ব্যাটারি। তো সেটার ওয়েট পাচ্ছে আমরা 193 গ্রাম, আর আর থিকনেস হলো তোমার 7.8 মিলিমিটার। তার মানে বুঝতেই পারছো ব্যাটারিটা হলো তোমার সিলিকন কার্বন ব্যাটারি, যার জন্য কি বড় ব্যাটারি দিয়ে কি পসিবল হয়েছে। তো এটা আসলে একটা গুড সাইন ব্যাপার। হ্যাঁ, তো চলো বিউটি প্লে করি। এই মোবাইলটাতে রয়েছিল IP68+69 ওয়াটার এবং ডাস্ট ওকে, এটা গুড সাইন, আসলেই ভালো। ধুলাবালি তো ফোনটা যেমন কিছু হয় না, ঠিক তেমনই পানি লাগলেও বা পানিতে কোনো পড়ে সমস্যা গেলেও হবে না, ফোনটার হ্যাঁ। কোনো প্রবলেম হবে না। সেটাই। 2.5 মিটার গভীরে যদি ফোনটা পড়ে যায় এবং আপনারা যদি তুলে ফেলেন বেশি একটা সময় না নিয়ে, তাহলে এই ফোনটার কোনো কিছু হবে না। তবে আমি আপনাদেরকে প্রিফার করব ওয়াটার রেসিস্ট্যান্স থাকুক, ডাস্ট রেসিস্ট্যান্স থাকুক, ব্যাপারটা মানে অতিরিক্ত ইউজ না করাই ভালো, মানে অতিরিক্ত রাফ অ্যান্ড টাফ ইউজ না করাই ভালো। বাট একটা বিষয় হলো এই জিনিসগুলো থাকলে আসলে লং টাইম আমরা ইউজ করতে পারি। তার পাশাপাশি এই ফোনটাতে যে ডিসপ্লে রয়েছে তার পিক ব্রাইটনেস হলো 6000 নিটস। Wow. যদিও এটা থিওরিটিক্যালি পসিবল, প্র্যাকটিক্যালি এটা অলমোস্ট ক্লোজ টু ইম্পসিবল। 6000 নিটস এর পিক ব্রাইটনেস পাচ্ছে, যেটা কিন্তু আসলে গুড সাইন। যদিও এটা একটা নাম্বার গেমিং করছে, তার আউটডোর যদি আমরা ঠিকঠাকভাবে ইউজ করতে পারি তাহলে সেটা ঠিক আছে, অসুবিধা নাই। বাট তারপরেও দেখা যাক এটা আসলে আউটডোরে কতটা মানে কি মানে ইউজেবল। তো চলো বিউটি প্লে করি। বাট যাই হোক, আমরা আউটডোরে বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি আচ্ছা, এবং আচ্ছা। ডিসপ্লে কালার কন্ট্রাস্ট রেশিও যথেষ্ট ভালো। ওকে, তার পাশাপাশি মানে আউটডোরে যদি আমি ঠিকঠাকভাবে ইউজ করতে পারি, তো 6000 থাকুক আর 2000 থাকুক সেটা দেখে লাভ নেই। আমরা আউটডোরে ইউজ করতে পারলে হলো, এইটাই চাই। হ্যাঁ, তো যেটা আসলে একটা গুড সাইন ব্যাপার। তো চলো বিউটি প্লে করি। মোবাইলে থাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটির Okay. পজিশন আমাদের কাছে ওভারঅল ঠিকঠাক জায়গায় মনে হয়েছে। আরেকটু উপরে হলে আরেকটু বেশি ভালো হতো, বাট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথে ফাস্ট আনলক করছিল। দেন Okay. মোবাইলের বাটন এবং কোর্সের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন, লেফট সাইডে কিছু নেই। মোবাইলের উপর অংশে রয়েছিল নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং স্পিকার। মোবাইলের আচ্ছা। নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং সিম কার্ড ট্রে। দেন আমি Okay. ভিডিও শুরুতে বলেছিলাম এই ফোনটাতে 8300 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, 66 ওয়াটের চার্জার থাকে, দ্রুত চার্জও করতে পেরেছি। বাট একবার ফোনটা চার্জ করার পর আমরা অল ইন অ্যারাউন্ড প্রায় 4 দিনের কাছাকাছি, Wow, 7 দিনের মতো চার্জ seriously? ব্যাকআপ পেয়েছি। যদি আপনি আরো
মানে কি? মানে সে ৩.৫ দিনের মতো একটা চার্জ ব্যাকআপ পেয়েছে, যেটা কিন্তু আসলে ভাই গুড সাইন, হ্যাঁ? মানে আসলে ইমপ্রেসিভ একটা ব্যাপার। মানে কি, যদি তুমি মডারেট ইউজ করো বা লাইট ইউজিং করো তাহলে হয়তো ৪ দিন বা ৩.৫ দিনের মতো ব্যাকআপ পাবে। আর হেভি ইউজ করলে ২ দিনের মতো বা ১.৫ দিনের মতো ব্যাকআপ পাবে, যেটা কিন্তু আসলেই এক কথায় অসাধারণ ভাই, হ্যাঁ? তো ব্যাটারি নিয়ে কোনো কমপ্লেইন নেই। এক কথায় ইমপ্রেসিভ। যদি ব্যাটারি চার্জারটা আমার কাছে একটু ছোটই মনে হচ্ছে। এখানে যদি ১২০ ওয়াট বা ১০০ ওয়াট একটা চার্জার দিত তাহলে মানে ভালোই হতো। বাট 66 ওয়াট এটাও খারাপ না, এটাও ভালো। ব্যাটারি হিসেবে একটু ছোট মনে হচ্ছে এই আরকি। তো ওভারঅল কাজ চালানোর মতো না, মানে খুবই ভালো বলা যায় ব্যাটারি সেগমেন্টে। তো চলো বিউটি প্লে করি। কম ইউজ করেন, মানে ইন্টারনেট খুব একটা ব্রাউজ না করেন, আপনার এলাকার নেটওয়ার্ক যদি অনেক ভালো থাকে তাহলে আপনারা প্রায় 4.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পাবেন। ওকে, বাট যে ওকে। বিষয়টা বেশি ইন্টারেস্টিং সেটা হলো এই ফোনটা দিয়ে যখন আমরা টানা ভিডিও দেখেছি, টানা গেমিং করেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি অ্যারাউন্ড প্রায় 15 ঘন্টার কাছাকাছি, যেটা ওয়াও! খুবই ইমপ্রেসিভ। মানে Impressive, বড় ব্যাটারি আসলেই। ফোন আমরা এর আগেও দেখেছি, বাট ওগুলো দেখা যায় মেজরিটি কেসই দেখা যায় যে ব্যাটারি প্রচুর কনজিউম করে বা ব্যাটারি ড্রেন করে। বাট এই ফোনটাতে আমরা ব্যাটারি ড্রেনিং ইস্যুস না পাওয়াতে এত লং টাইম স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি। ওকে। এমএলএড ডিসপ্লেটা হলো 6.79 ইঞ্চি সাইজের 1 বিলিয়ন আচ্ছা। কালারের অ্যামোলেড ডিসপ্লে, ওয়াও! 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে এবং ডিসপ্লে রেজোলিউশন হলো 2640x1200 পিক্সেল এবং যেটাও পিক্সেল বলছে। ডেনসিটি হলো 427 পিপিআই। এবং আচ্ছা। ডিসপ্লে চিন এবং বেজেল এরিয়ার কথা যদি বলতে চাই, চারদিক থেকে ওয়াও, খুবই impressive। চিকন এবং সিমেট্রিক্যাল টাইপ হওয়াতে হ্যাঁ, ডিসপ্লেটা ভাই এক কথায় ইমপ্রেসিভ ভাই। কারণ ডিসপ্লেটার যে চিন বেজেলটা ভাই, এটা সুপার লেভেলের ন্যানো, একদম কি সিমেট্রিক্যাল ন্যানো রাখার চেষ্টা করেছে, যেটা কিন্তু আসলে গুড সাইন। আর আমরা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, যেটা কিন্তু আসলে ইমপ্রেসিভ। যার জন্য ডিসপ্লেটা খুবই কালারফুল আর কন্টেন্ট ওয়াচিং করে ভাই কোনো সমস্যা হবে না, যেটা আসলে একটা গুড সাইন ব্যাপার। তো চলো বিউটি প্লে করি। হ্যান্ড ফিল নিয়ে, মানে ফোনটা হাতে নিয়ে যখন আপনি ডিসপ্লে অর্থাৎ ইউজ করবেন তখন আপনার কাছে বেশ প্রিমিয়াম লাগবে। তার পাশাপাশি ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে পাঞ্চল সেলফি পাঞ্চল ক্যামেরা কার্ডটা রয়েছে ঠিকঠাক এবং আছে, সেলফি ভালো। ক্যামেরা পাঞ্চলের যেই ক্যামেরার অংশটা রয়েছে সেটাও যথেষ্ট ছোট, আমার কাছে ওকে। ঠিকঠাকই লেগেছে। আর ডিসপ্লের যদি আমি কোয়ালিটির কথা বলতে চাই, যখন আমরা ভিডিও দেখেছি কালার কন্ট্রাস্ট অনেক ভালো ছিল। তার পাশাপাশি যখন আমরা একটু সায়েন্স ফিকশন বেশ কালারফুল লাগছে, খারাপ কালার না। ডিটেলস সহ মুভি বা নানা রকম প্রোগ্রামগুলো ছিল সেগুলো দেখেছি, আমাদের কাছে ওভারঅল বেশ ভালো লেগেছে। মানে কালার কন্ট্রাস্ট বা কালার অ্যাকুরেসি অনেক ভালো। সো আলটিমেটলি আসলে ডিসপ্লে ভালো লাগবে, এটা আপনারাও যদি দেখেন আপনাদের কাছেও মনে হবে। রিয়ার প্যানেলের দুইটা মেইন ক্যামেরা রয়েছে, যার মধ্যে মেইন ক্যামেরাটা হলো 108 মেগাপিক্সেলের, তাতে সেন্সর আচ্ছা। হিসেবে রয়েছিল সনি HM6 সেন্সর। দেন আরেকটা ক্যামেরা হলো 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। আলট্রা ওয়াইড মানে? ক্যামেরাটা যদি আরেকটু বেশি মেগাপিক্সেল হতো আমরা ২ টা সেন্সর পাচ্ছি। একটা হলো ১০৮ মেগাপিক্সেলের মেইন সেন্সর, যেটা কিন্তু আসলেই ভালো। আর 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, যেটা কিন্তু আসলেই কম, তাই না? আসলেই কম। আমি যতটুকু জানি এটার বাজেট হলো তোমার ৪৬,৯৯৯ টাকা এরকম বা ৪৭,০০০ টাকার মতো, আমি যতটুকু জানি বা শুনছি। তো বাজেট হিসেবে এটা আসলে ক্যামেরা ফোনটা বা ক্যামেরা যেটা দিয়েছে বা সেটআপটা যেটা দিয়েছে, এটা আসলে একটা কি হতাশাজনক ব্যাপার। এখানে আমরা একটা টেলিফোটো লেন্স দরকার ছিল, কারণ বাজেটটা তোমার যেহেতু ৪৬,০০০ টাকার একটা ফোন, তো ওই হিসেবে একটা টেলিফোটো লেন্স দেওয়ার তো খুবই দরকার ছিল, যেটা তারা দেয়নি, খুবই হতাশাজনক। তার মধ্যে তারা আল্ট্রা ওয়াইডটা দিচ্ছে খুবই ছোট, মানে 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, যেটা আসলে একটু হতাশাজনক ব্যাপার। তো চলো বিউটি প্লে করি। ভালো হয়তো বা একটু বেশি ভালো হতো, বাট স্টিল আমরা এই দুটো ক্যামেরা দিয়ে যখন আমরা ছবি তুলেছি, ফোনটার ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে ছবির কালার ডিটেলসে অনেক ঘাটতির দেখা পেয়েছি আমরা। যদিও কিছু অবশ্যই। কিছু কালার ওভার স্যাচুরেটেড ছিল, একটু বুস্টেড দেখা পেয়েছি রেড কালারটা। সে সাথে পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন এবং ডায়নামিক রেঞ্জ বেশ ভালো ছিল। ওভারঅল ক্যামেরা ফটোগ্রাফি না, ছবির কোয়ালিটি মোটামুটি ভালো, খারাপ না। যদিও কিছু ছবি আছে অবশ্যই ডিটেলস শার্পনেসের ঘাটতি আছে, খারাপ না। বাট ওভারঅল কাজ চালানোর মতো এই আরকি। বাট আল্ট্রা ওয়াইডটা ভাই ওইটা একটু হতাশাজনক ব্যাপার। তো ওইটার অবশ্যই স্যাম্পল দেখবো। তো চলো বিউটি প্লে করি। পারফরমেন্স আরো বেশি ভালো হওয়া উচিত ছিল, আর একটু বেশি অবশ্যই। পেলে আমাদের কাছে আরো বেশি ভালো লাগতো। তার পাশাপাশি মোবাইলটা দিয়ে হাইস্ট 4K 30 FPS এ ভিডিও শুট করা যায়। 1080p 60 FPS এ ভিডিও শুট করতে পারলে ভালো হতো। আরেকটু যদি আমরা স্টেবল ভিডিও শুট করতে পারতাম, আরো যদি স্টেবল থাকতো তাহলে না, ভিডিওটা বেশ জিটারিং লক্ষ্য করা যাচ্ছে, ঠিক আছে? মানে দেখো অনেকটাই, মানে ভিডিওটা যখন শুট হচ্ছে অনেকটাই হালকা পাতলা কি একটু নাড়াচাড়া দেখতে পাচ্ছি, যেটা কিন্তু আসলে সমস্যা। যদিও আমি শুনছি এটার মধ্যে কি OIS আছে, বাট OIS থাকা সত্ত্বেও কি তোমার জিটারিং লক্ষ্য করা যায়, এটা কিন্তু আসলেই সমস্যা। আর কোয়ালিটিটা 4K ভিডিও হওয়া সত্ত্বেও মানে কোয়ালিটি যেন কিরকম লাগছে, মানে একটু বেশি, মানে একটু গোলা লাগছে। মানে ভিডিও কোয়ালিটিটা দেখো, মানে একটু গোলা টাইপ এরকম মনে হচ্ছে। একদম মানে ক্রিস্টাল ক্লিয়ার যেরকম হওয়া দরকার ছিল ওটা ওরকম লাগছে না, এই আরকি। তো যেটা একটু হতাশাজনক ব্যাপার। তারপরেও কি মোটামুটি কাজ চালাতে পারবে এই আরকি। তো চলো বিউটি প্লে করি। ভালো তো, বাট ওভারঅল কিন্তু ক্যামেরাতে OIS থাকার কারণে কিন্তু আমরা যথেষ্ট স্টেবল পেয়েছি। বাট আমি আবারও বললাম যে আরেকটু যদি স্টেবল থাকতো, মানে কিছুটা রোলিং শাটার জন্য তো না, স্টেবল ঠিক আছে, বাট তারপরেও জিটারিং লক্ষ্য করা যাচ্ছে, যেটা একটু হতাশাজনক। মানে OIS এর এখানে এমন কোনো তার মানে কি, মানে OIS এর এখানে কোনো ভ্যালু নেই, এরকম একটা অবস্থা মনে হচ্ছে। থাকা সত্ত্বেও কি OIS এর কোনো কাজ নাই,
এরকম একটা অবস্থা। তো চলো ভিডিওটি প্লে করি। ছিল সেটা যদি আমরা না পেতাম তাহলে আরো বেশি ভালো লাগতো। হুম। দেন এই মোবাইলটার ফ্রন্ট প্যানেলে রয়েছিল 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আচ্ছা। আর সেলফি ক্যামেরা দিয়ে তোলা যদি আমি ছবির এক্সপেরিয়েন্সের কথা বলতে চাই, আমাদের সেলফি ক্যামেরার ছবিগুলো আসলেই ভালো, খারাপ না। 16 মেগাপিক্সেল হিসেবে দাম হিসেবে মেগাপিক্সেল অনেকটাই কম, বাট তারপর ছবি কোয়ালিটি দেখো মোটামুটি ভালো, ডিটেল শার্পনেস ঠিকঠাকই আছে ওভারঅল। আর ছবিগুলো দেখতে একটু স্মুথ করে দেয়, হ্যাঁ, যেটা দেখতে খারাপ লাগছে না, ভালোই, মানে রেডি টু আপলোড ইমেজ বলাই যেতে পারে। তো যেটা আসলে একটা গুড সাইন। তো চলো বিউটি প্লে করি। কাছে মেইন ক্যামেরা থেকে সেলফি ক্যামেরাটাই বেশি ভালো লেগেছে, স্পেশালি হুম, ইনডোরে অবশ্যই। অনেক ভালো ছবি ওঠে এবং আউটডোরে সেটাই। যখন আমরা পারফেক্ট লাইট কন্ডিশনে ছবি তুলেছি, ছবির ডিটেলস অনেক ভালো আসে। আর পোর্ট্রেট মোডে ছবি তুলে এই ফোনটা সেলফি ক্যামেরা দেয় আপনাদের কাছে অনেকেই ভালো লাগবে, বিকজ পোর্ট্রেট মোডে কালার অ্যাকুরেসি ডিটেলসটা একটু বেশি ভালো নর্মাল মোডের থেকে। এজ ডিটেকশনও যথেষ্ট ভালো আসলে, পেয়েছে। তার আসলে। পাশাপাশি এই ফোনটাতে ক্যামেরা টু এপিএস সাপোর্ট রয়েছে, সো আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জি ক্যাম ইউজ করতে পারবেন। Okay. এই মোবাইলটাতে প্রসেসর হিসেবে ছিল স্ন্যাপড্রাগনের 6 Gen 4 প্রসেসর। সিরিয়াসলি 6 Gen 4 এটা ভাই বাজেট হিসেবে এই প্রসেসরটা ভাই একবারেই বেশি একটা কি মানে বেশি একটা ভালো বলতে পারবো না, বা বেশি একটা খারাপও বলতে পারবো না, মোটামুটি মানে ঠিক আছে। বাট বাজেট হিসেবে চিপসেটটা কি আরও ভালো দেওয়া যেতে পারতো, মানে 7 Gen 4 বা 7 Gen 2 এরকম দিলে আসলেই ভালো হতো। বাট তারপর চিপসেটটা কি বাজেট হিসেবে কি মানানসই না, এই আর কি। তো চলো বিউটি প্লে করি। প্রসেসরের ট্রানজিস্টর সাইজ হলো 4 ন্যানোমিটার এবং জিপিইউ Okay. হিসেবে মূলত রয়েছিল Adreno 810। 810, মোবাইলটার আচ্ছা, আন্তর্জাতিক আচ্ছা। স্কোর পেয়েছি আমরা 10,16,100। আন্তর্জাতিক স্কোর তো 10,16,103। যদিও আমি আরও কিছু ইউটিউবারদের ভিডিও দেখেছি, তো তারা অনেকেই পেয়েছে 9 লাখের মতো, এই আর কি। বাট এটা ভালো খারাপ না, বাট আন্তর্জাতিক স্কোর তো সব না, তাই না? তারপর এটা চিপসেটটা যদি আরেকটু ভালো হতো বাজেট হিসেবে তাহলে আসলেই ভালো হতো। বাট ওভারঅল এটাতে কাজ চালতে পারবে, এই আর কি। তো চলো বিউটি প্লে করি। 103 এবং বেঞ্চমার্ক স্কোর টেস্ট রেজাল্ট আমরা স্ক্রিনে মোটামুটি ভালো, খারাপ না। দেন এই মোবাইলটা গেমিং এক্সপেরিয়েন্সের কথা বলতে গেলে পাবজি গেমসটা প্লে করেছি, মোটামুটি বেশ ভালো গ্রাফিক্স সেটিং এ গেম প্লে করা যায় এবং Gaming করতে পারবে, সমস্যা হবে না। কথা যদি বলতে চাই, আমরা খুব একটা এফপিএস ড্রপ করতে দেখিনি এবং লং টাইম গেম প্লেতে এত বড় ব্যাটারি থাকার পর আমরা অনেক বেশি হিটিং এরও দেখা পাইনি, বিকজ এই ফোনের কুলিং সিস্টেমটাও যথেষ্ট ভালো। এবং গেমিং এক্সপিরিয়েন্সের কথা যদি বলতে চাই, আমরা ওইভাবে জাইরো ডিলেরও দেখা পাইনি। সো যারা পাবজি লাভার রয়েছেন, মিড রেঞ্জ বাজেটে ফোন নিতে চাচ্ছেন, তাদের কাছে মোটামুটি বেশ ভালো লাগবে ফোনটা গেমিং এক্সপিরিয়েন্স করে। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা অ্যাশওয়ার গেমসটা খেলেছি, কালার Okay, ডিটেলস okay. যথেষ্ট ভালো ছিল, গেম প্লে করার সময় হ্যাপটিক যে ফিলটা সেটা আমরা যথেষ্ট ডিসেন্ট পেয়েছি। সো ওভারঅল অ্যাশওয়ার গেমস খেলেও এই ফোনে আমাদের কাছে বেশ ভালো লেগেছে। এই মোবাইলটার প্রাইসের কথা বলতে গেলে বাংলাদেশ মার্কেটে এই ফোনটা লঞ্চ হয়েছিল 12GB র্যাম এবং 256GB স্টোরেজে এবং প্রাইস হলো 46,999। যেটা বললাম, মানে আমরা 47,000 টাকা ফোন কিনছি, সেটার মধ্যে আমরা চিপসেটটা যেটা পেয়েছি এটা একটু হতাশাজনক ব্যাপার। এখানে আর একটু ভালো চিপসেট দিলে আসলেই ভালো হতো, বা এই বাজেটের থেকে আমরা কি গ্রে মার্কেটে যে ফোনগুলো দেখি তার থেকে এর থেকেও কম প্রাইসের মধ্যে আরও ভালো চিপসেট পেয়ে থাকি, ক্যামেরাটা মানে ক্যামেরা সেটটা আরও ভালো হয়ে থাকে। বাট অফিসিয়াল ডিভাইস হিসেবে ঠিক আছে, বাট তারপরও এখানে তোমার মানে ক্যামেরাতে কস্ট কাট করেছে, এই আর কি। কস্ট কাট করে আমি কোনো কারণই দেখতে পাচ্ছি না, কারণ বাজেটটা যখন 47,000 টাকা, তখন তোমার ক্যামেরায় একটা টেলিফোটো লেন্স দেওয়া দরকার ছিল, প্লাস আরটাও যেটা সেটা একটু বড় হওয়া দরকার ছিল, আর চিপসেটটা একটু ভালো দেওয়া দরকার ছিল। বাট বাজেটটা তারা ঠিকই রেখেছে, বা দিয়েছে একদম লো বাজেটের মতো, ঠিক আছে, বা মিড রেঞ্জের একদম লো বাজেট হয় না, ওরকম একটা বাজেটে কি ফোন দিয়েছে, এই আর কি। তো যেটা একটু হতাশাজনক ব্যাপার। তো চলো বিউটি প্লে করি। টাকা সেই সাথে 5 থেকে 11 জানুয়ারির মধ্যে প্রি বুক করে ফোনটি কিনতে পারবেন। প্রি বুকিং এ গিফট হিসাবে আপনারা 15,000 টাকা সমমূল্যের অনার ব্র্যান্ডেরই একটা এয়ার ফ্রায়ার পেয়ে যাবেন ফোনের সাথেই। এবছর আমরা জানি এই মোবাইলটা ইউজ করতে যে কোন জিনিসগুলো আমাদের কাছে ভালো লেগেছে এবং কোন জিনিসগুলো আমাদের কাছে ভালো লাগেনি। ফোনটার যদি আমি প্রাইস হিসাবে ল্যাকিংসের কথা বলতে চাই, বেশ শক্তিশালী স্পেক্স এসেছে, বাট স্টিল আমার এই ব্যাক প্যানেলে এই সার্কেল টাইপ ক্যামেরা, এটা আমরা অনারেরই এর আগের ফোনগুলোতে দেখেছি। সো এইটা একটু চেঞ্জ হলে ভালো হতো, বিকজ না, এটা ঠিক আছে, মানে সার্কেল ক্যামেরা আমরা অনেক ফোনেই দেখেছি, অনারও না আর অনেক ফোনে আছে। বাট তারপর এটা ডিজাইনটা কিন্তু সার্কেল ক্যামেরা দেখতে আমার কাছে খারাপ লাগছে না, দেখতে খুবই প্রিমিয়াম লাগছে, দেখতে খুবই ভালো লাগছে। বাট সার্কেল যে এটা আমার সমস্যা না, বাট ক্যামেরার যে সেট আপটা দিয়েছে ভাই, এটা আমার কাছে খুবই হতাশাজনক ব্যাপার, কারণ এখানে একটা টেলিফোটো লেন্স আমি খুবই মিস করছি, আর এটা বেশ ছোট লাগছে, যেটা আমার কাছে আসলেই একটু হতাশাজনক না, অনেকটাই হতাশাজনক ব্যাপার। মানে বাজেট হিসেবে ঠিক আছে, বাজেটটা যদি তোমার মনে করো 35,000 টাকা হতো বা 30,000 টাকা হতো, তাহলে বলতাম যেটা ভ্যালু ফর মানি একদম পুরোপুরি বলতে পারতাম। বাট বাজেটটা যখন 47,000 টাকা, মানে অলমোস্ট কি 50,000 টাকা একটা ফোন, তো সেটার মধ্যে আমরা টেলিফোটো পাচ্ছি না, তারপর আবার আলট্রা ছিল, তারপর আবার চিপসেটটা কি খুবই একদম কি ছোট একটা মিড রেঞ্জের চিপসেট দিয়েছে, যেটা আসলে একটা হতাশাজনক ব্যাপার। তো চলো ভিডিওটি প্লে করি। অনেক সময় এইসব জায়গায় ফিঙ্গারপ্রিন্ট বা অনেক সময় হাতের ছাপটা পড়ে যায় এই জিনিসটা। আরেকটা বিষয় হলো, ফোনটা যদি বডি ফ্রেম ব্যাক প্যানেলগুলো যদি আরেকটু শক্তিশালী আরেকটু মজবুত হতো তাহলে বেশ ভালো লাগতো। প্রাইস সেটাই। হিসেবে ক্যামেরাটা আমাদের কাছে ল্যাকিংস মনে হচ্ছে, আরো ভালো Lacking ক্যামেরা ফোন অনেক ধরনের lacking। আমাদের কাছে আরো বেশি
ভালো লাগতো। সেটাই। দেন প্রাইস হিসাবে যদি আমি এই ফোনটার ভালো দিকের কথা বলতে চাই, নাম্বার ওয়ান যে বিষয়টা ভালো লেগেছে সেটা হলো এই ফোনটার ডিসপ্লে। হ্যাঁ, ডিসপ্লেটা আসলে impressive, ডিসপ্লেটা আসলে সুন্দর। কালার ডিটেলস যেমন আমরা যথেষ্ট ভালো পেয়েছি, তার পাশাপাশি দেখা গিয়েছে যখন আমরা মিডিয়া কনজিউম করেছি আমাদের কাছে অনেক ভালো লেগেছে। দেন সেকেন্ড যে বিষয়টা এই ফোনের খুবই ভালো সেটা হলো IP68+69 রেটিং রয়েছে, সো পানিতে ভিজে টিজে গেলে ওই ফোনটার কোনো প্রবলেম নেই। লং টাইম ইউজের ক্ষেত্রে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। দেন এই যেটা ফোনটার আসলে good UI sign। নিয়ে আমরা ভিডিওর মধ্যে আলোচনা করিনি, বাট এখন বলে দিই এই ফোনটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম দিয়ে Okay. এসেছে এবং ইউআই কিন্তু যথেষ্ট স্মুথ, আননেসেসারি খুব একটা অ্যাপস নাই। কিছু অ্যাপস আছে ওগুলো যদি না থাকতো ভালো হতো, বিকজ ওই অ্যাপসগুলো থেকে অ্যাডভার্টাইজমেন্ট আসে। এই অ্যাপসগুলোর কথা যদি বাদ দেই, ইউআই কিন্তু বাটার স্মুথ। আর Okay, অনার okay. ইউআই নিয়ে আসলে নতুন করে কিছু বলার নাই, লং লাস্টিং এবং কমফোর্টেবল একটা ইউআই, সো এই ফোনটাও কিন্তু সেম। তার পাশাপাশি ফোনটার গেমিং এক্সপিরিয়েন্সও যথেষ্ট ভালো ছিল। যারা মোটামুটি বেশ ভালো পরিমাণে গেমিং করেন তাদের কাছে এই ফোনটা দিয়ে গেমিং করে অনেক ভালো লাগবে। এবং সেই সাথে সব থেকে যে বিষয়টা আমার এই ফোনে ভালো লেগেছে সেটা হলো 8300 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, সাথে 66 ওয়াটের চার্জার। বাট যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো ব্যাটারি ড্রেন করে না। বড় ব্যাটারি ফোন আমরা এর আগেও দেখেছি, বাট ব্যাটারি ড্রেন ইস্যুস আছে, বাট এই ফোনটাতে আমরা ব্যাটারি ড্রেনিং কোনো ইস্যুস পাইনি। সো এই তাহলে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে অনার X90, অর্থাৎ আমাদের হাতে থাকা এই মোবাইলটা, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে। ওকে, আমাদের তাদের সাথে দেখা হবে ফিউচারে। তো ভিডিওটা আমরা দেখে নিলাম অনর X90 কি তোমার রিভিউ। তো হ্যাঁ, ফোনটা আসলে একটা অলরাউন্ডার ফোন বলতে পারতাম যদি বাজেটটা তোমার 30 থেকে 35,000 টাকার মধ্যে হতো, বাট এটা আমি আসলে অলরাউন্ডার ফোন বা ভ্যালু ফোন মানে কি বলতে পারছি না। বাট ফোনটা কিন্তু আসলে ভালো, খারাপ না। ডিসপ্লেটার কথা যদি আসে তো 6.79 ইঞ্চের একটা বিশাল ডিসপ্লে পাচ্ছি, অ্যামোলেড ডিসপ্লে, যেটা কালার কোয়ালিটি এক কথা ইমপ্রেসিভ। আর চিন বেজেল বাই সুপার লেভেলের ন্যানো, হ্যাঁ একদম ফ্ল্যাগশিপ ডিসপ্লে যেরকম হয় এটা এরকম একটা মানে দেখে এরকমই মনে হচ্ছে, যদিও রাউন্ড শেপ ডিসপ্লে বাট হালকা একটু রাউন্ডের মতো কি হালকা একটু বাট দেখতে ডিসপ্লে আসলে ইমপ্রেসিভ, দেখতে খুবই সুন্দর, কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ। মানে যারা মিডিয়া কনজামশন করবে বা মিডিয়া ওয়াচ মানে ভিডিও ওয়াচিং করবে বা ইউটিউবে ভিডিও দেখবে তাদের জন্য কি এক কথায় পারফেক্ট হবে এই আর কি। তো এখানে হ্যাঁ মোবাইলের যে ডিজাইনটা দিয়েছে তো সেটাও খুবই ভালো, যদি আমার রেড কালারটা বেশি পছন্দ। আর রেড কালার যেটা এসেছে ওটা হলো ব্যাগান লেদার, তো ওটা দেখতে আরও বেশি প্রিমিয়াম লাগে, আরও বেশি ভালো লাগে। বাট এটাও খারাপ না, এটাও ভালো। আর ক্যামেরার যে শেপটা এটা একটা ইউনিক ডিজাইন বলবো না, এটা আরও কমে মানে অনেক মোবাইলে এসেছে বা অনেক ডিভাইসে আছে, বাট এটা ডিজাইনটা কি খুবই সুন্দর, খারাপ না। বাট ডিজাইন কোয়ালিটি নিয়ে আমার কোনো সমস্যা নেই। তো বিল কোয়ালিটি এখানে এখানে যদি আমরা কি কর্নিং গোলের কাছে কোনো প্রোটেকশন পেতাম তাহলে আসলেই ভালো, তো বাট সেটা তারা করেনি, যেটা একটা সমস্যার ব্যাপার। তো এখানে একটা কি মানে ব্যাকডেটেড বলাই যেতে পারে। আর আইপি রেটিং যদি বলি, আইপি রেটিংটা ঠিকঠাকই আছে, IP68 এবং 69 রেটিং পাচ্ছি, যেটা কিন্তু আসলেই ভালো। মানে পানির নিচে ডুবিয়ে মানে পানির নিচে ডুবিয়ে যায় তাহলে কি ফোনটা কোনো সমস্যা হবে না, তুমি ডুবিয়ে চুবিয়ে যেভাবে বলো ভিডিও শ্যুট করতে হবে কোনো সমস্যা হবে না, যেটা আসলে ঘটছে। যদি এটা আমাকে রিকমেন্ড করি না, ঠিক আছে। তো আইপি রেটিং নিয়ে কোনো কমপ্লেন নেই। এরপর যদি আসে তোমার ক্যামেরা, বা ক্যামেরাটা হলো আমার সবথেকে হতাশ, মানে বাজেট মানে একটা মানে অলমোস্ট 50,000 টাকা, মানে 47,000 টাকার একটা ফোন, সেখানে আমরা টেলিফোটো লেন্স পাচ্ছি না তার মধ্যে, বা আলট্রাটা একেবারে ছোটো, মাত্র অনলি 5 মেগাপিক্সেল, যেটা আসলে কিন্তু হতাশাজনক একটা ব্যাপার। এখানে যদি তোমার আলট্রাটা যদি তোমার কি 10 মেগাপিক্সেল মানে 5 মেগাপিক্সেল না দিয়ে যদি তোমার এখানে হয়তো 20 মেগাপিক্সেল এরকম একটা দিত আর একটা টেলিফোটো লেন্স দিত, তাহলে কি এক কথায় ভাই ভ্যালু ফর মানি বলতে পারতাম। বাট ক্যামেরাতে ভাই এখানে পুরোপুরি একদম স্ক্যাম করছে, এক কথায় স্ক্যাম ছাড়া কিছুই না। আর এখানে যদি তোমার আর সেলফি ক্যামেরা যেটা পাচ্ছি সেটা আবার 16 মেগাপিক্সেল, তো সেটা বাজেট হিসেবে কি মানে মেগাপিক্সেলটা অনেকটাই কম। যদি মেগাপিক্সেল কি ছবি কোয়ালিটি নির্ধারণ করে না, তারপর এটা মেগাপিক্সেল অনেক কি ছবি একটু ডিটেলস পাওয়া যায় ভালো, খারাপ না। তো ওরকম মানে ডিটেলস একটু ভালো পাওয়া যায়, জুম করলে ডিটেলসটা লস হয় না, তো ওই হিসেবে মেগাপিক্সেল অনেকটাই কম। তো ছবি তারপর ছবি কোয়ালিটি দেখলাম, মানে মেন সেন্সর যে ছবিগুলো লাইটিং কন্ডিশনে মোটামুটি ভালো, যদি একটু কিরকম জানি ডার্কিশ টাইপ লাগে, ডার্কিশটা মানে একটু অন্ধকার লাগে বা ঘোলা লাগে। আর আল্ট্রারের ছবি এখানে আমরা স্যাম্পল দেখতে পারি, তো বলতে পারবো না আল্ট্রারের ছবি কিরকম কোয়ালিটি কিরকম হবে। বা সেলফি ক্যামেরার ছবিগুলো মোটামুটি দেখলাম খুবই ভালো, লাইটিং কন্ডিশন ভালো। আর ইনডোর কন্ডিশনের ছবিগুলো কি বেশি মানে কি তোমার ফেসটাকে কি একটু স্মুথ করে ফেলে, যেটা দেখতে খুবই সুন্দর, খারাপ না। মানে মেন সেন্সরের ছবি থেকে তুলনায় তোমার সেলফি ক্যামেরার ছবি কি তুলনায় বেশি ভালো, মানে দেখতে খুবই ভালো লাগছে, খারাপ না। তো আবার রেডি টু আপলোড ইমেজ বলা যেতে পারে, তুমি অবশ্যই মানে সোশ্যাল মিডিয়াতে মানে আপলোড করতে পারবে এই আর কি। আর ভিডিও কোয়ালিটি 4K তে আমরা ভিডিও শ্যুট করতে পারবো, যেটার মধ্যে কি আবার জিটারিং লক্ষ্য করছি, যেটা একটা সমস্যার ব্যাপার। এখানে যদি হ্যাঁ এখানে OIS আছে মোটামুটি স্টেবল, বাট তারপরে জিটারিং লক্ষ্য করা যায়, যেটা কিন্তু আসলে সমস্যা, খারাপ। মানে ভিডিওতে একটু মানে কি সমস্যা দেখা যাচ্ছে, তারপরও ওভারঅল কাজ চলার মতো এই আর কি। তো ক্যামেরাতে একটা আল্ট্রাওয়াইডের যেটা আল্ট্রাওয়াইড দিয়েছে সেটা কি একটা ছোটো আল্ট্রাওয়াইড, যেটা একটু বড় হওয়া দরকার ছিল, প্লাস একটা টেলিফোটো লেন্স মিস করছি, যেটা বাজার হিসেবে কি কাম্য, বাট সেটা তারা দেয় না, যেটা আসলে একটা হতাশাজনক ব্যাপার।
এরপর এই মোবাইলের যেটা হাইলাইটস পয়েন্ট তো সেটা হলো ব্যাটারি আমার কাছে 8300 mAh একটা বিশাল বড় ব্যাটারি, যেটা বাংলাদেশে প্রথম এসেছে। এর আগে এত বড় ব্যাটারি দিয়ে কেউ অফিসিয়াল ডিভাইসে আমরা কখনোই দেখিনি বা আসে নাই, তো যেটা আসলে একটা গুড সাইন। আর ব্যাটারিটাই বড় হওয়ার কথা, তুমি এখানে যদি হেভি ইউজ করো তাহলে কি 2 দিনের মতো ব্যাকআপ পাবে, আর নর্মাল ইউজ করলে 3 থেকে 4 দিনের মতো ব্যাকআপ পাবে, যেটা আসলে একটা গুড সাইন। বাট ব্যাটারি হিসেবে চার্জারটা একটু আমার কাছে ছোটো লেগেছে, মানে 66 ওয়াটের মানে 66 ওয়াটের চার্জার, যেখানে যদি 100 ওয়াট বা 120 ওয়াট দিত তাহলে আসলেই ভালো হতো। বাট তারপর ঠিক আছে, ব্যাটারি নেই, বেশি একটা কমপ্লেন নেই। ওভারঅল কি সব মোটামুটি ঠিকঠাক আছে ব্যাটারিটা। এবার যদি তোমার মানে পারফরমেন্স সেকশনে আসি তাহলে সেটা পাচ্ছি আমরা স্ন্যাপড্রাগন 6 Gen 4, যেটা হ্যাঁ চিপসেটটা ঠিক আছে ভালো, বাট বাজেট হিসেবে কি চিপসেটটা আরও মানে কি আরও ভালো হতে পারতো। 7 Gen 4 হতে পারতো, 8 Gen 1 হতে পারতো, এরকম একটা চিপসেট দিলে আসলে ভালো হতো। বাট তারা যেটা 6 Gen 4, যেটা মোটামুটি একটা মিড রেঞ্জের একটা পাওয়ারফুল চিপসেট ঠিক আছে, বাট হাই মিড রেঞ্জের ফোনের মধ্যে কি চিপসেটটাকে আসলে মানানসই না। এটা যেটা একটা হাই মিড রেঞ্জের ফোন, তাহলে ওই হিসেবে কি মানে স্ন্যাপড্রাগন 7 Gen 4 এরকম একটা দিলে তাহলে আসলে ভালো হতো। বাট মোটামুটি এই চিপসেট দিয়ে কি তুমি গেমিং করতে পারবে, পাবজি খেলতে পারবে, ফ্রি ফায়ার থেকে শুরু করে সব গেমিং করতে কোনো সমস্যা হবে না, আর রেগুলার কাজ থেকে শুরু করে সব কাজই করতে হবে, কোনো সমস্যা হবে না। বাট ওভারঅল চিপসেটটা একটু ভালো দিলে আসলে ভালো, তো খারাপ না। তো এই ছিল আমার ভিডিও কনক্লুশন। তো ফোনটা কাদের জন্য, যাদের একটু মানে কি স্টাইলিশ ফোন দরকার, ফোনটা একটু দেখতে সুন্দর লাগবে এরকম একটা ফোন দরকার, ক্যামেরা নিয়ে কোনো প্যারা নেই, বাট মোটামুটি একটু গেমিং বা রেগুলার কাজ বা ভিডিও কন্টেন্ট ওয়াচিং করতে চাও তাদের জন্য ফোনটা আসলে পারফেক্ট। আর এই ফোনটা আমি অলরাউন্ডার ফোন বলতে পারবো না এই কারণে, কারণ এটার দামটা অনেকটা বেশি। কারণ OnePlus যদি 35,000 টাকা হতো তাহলে বলতাম যে এটা বেস্ট ভ্যালু ফর মানি একটা ফোন বা ডিভাইস, বাট বাজেট যখন বেশি তখন কি এটা আমি অলরাউন্ডার ফোন বলতেও পারছি না, প্লাস এটা কি ক্যামেরাতে একদম হতাশজনক একটা ব্যাপার, যেটা আসলে একটা হতাশাজনক। তো এই ছিল ভিডিও কনক্লুশন। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।